এর কারণে কাফেলার সবাই ভয় পেয়ে যায়। অবশেষে কয়েক দিরহামের বিনিময়ে কাফেলার লোকদের কাছে বিক্রি করে দেয়। অতঃপর কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে মিশরের দিকে চলতে শুরু করে। কিছু দূর যাবার পর হযরত ইউসুফ আলাইহিসসালাম মায়ের কবর দেখতে পায়। মায়ের কবর জিয়ারাত করতে করতে অঝরে কান্না করে বলল, মা, ভাইয়েরা ষড়যন্ত্র করে আমার উপর অনেক জুলুম করেছে এবং কাফেলার লোকদের কাছে বিক্রি করে দিয়েছে। আব্বাজানের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। ইতিমধ্যে কাফেলার লোক কিছুটা দূরে চলে গিয়েছে। এমন সময় কাফেলার একজন এসে তাকে বলল, হে গোলাম, তুমি এখনো এখানে কি করছো? ওই লোকগুলো তো ঠিকই বলছিল, সত্যি তুমি ভালো ছেলে না। এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিসসালামকে জোরে চড় মারল। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই জালেমদের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। আমার উপর যে মুসিবত যাচ্ছে তা সবই তুমি দেখছো, আমি আর সহ্য করতে পারছি না। দোয়া করার সাথে সাথেই আল্লাহর তরফ থেকে একটি আযাব নাজিল হয়। কাফেলার যে লোকটি চড় মেরেছিল তার হাতে ব্যথা অনুভব করতে থাকে। সাথে সাথে চারিদিকে অন্ধকার হয়ে যায়, প্রচন্ড বজ্রপাত হতে থাকে। তখন কাফেলার সবাই অবাক হয়ে বলাবলি করতে লাগলো, কোন পাপের কারণে আমরা এমন বিপদের মুখে পতিত হয়েছি? তখন ওই ব্যক্তিটি বলল, আমার কারণে এমন বিপদ এসেছে। আমি যখন ওই গোলামকে চড় মেরেছিলাম তখন সে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলেছিল, সেই কারণেই এমন বিপদ এসেছে। তখন তারা সবাই হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম দোয়া করার সাথে সাথেই মেঘ কেটে গিয়ে বজ্রপাত বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তিটি ব্যথা থেকে মুক্তি পায়। অতঃপর কাফেলা এখান থেকে রওনা দিতেই মিশরের খবর পৌঁছে যায় যে মিশরের বাজারে এমন এক সুন্দর গোলাম আসতে চলেছে, যার মতো সুদর্শন যুবক এই পৃথিবীতে আর নেই। কাফেলার সর্দার ঘোষণা করে দেয়, আমি একজন সুদর্শন, চতুর এবং জ্ঞানী, ভদ্র, নম্র গোলামকে বিক্রি করতে চাই। এই গোলামকে যদি মিশরের কেউ কিনতে চায় তাহলে সে যেন আগেই চলে আসে। এদিকে মিশরের আজিজ তার রাজ দরবারে সবাইকে ডেকে বলল, আমার একজন গোলাম প্রয়োজন। আমি শুনেছি মিশরের বাজারে পৃথিবীর সবচেয়ে সুদর্শন, সুন্দর, বুদ্ধিমান, ভদ্র, নম্র, সৎ, চরিত্রবান একজন গোলাম বিক্রি হবে। তোমরা যাও, তাকে কিনে নিয়ে এসো। মিশরের আজিজের কথা মতো তার লোকজন বাজারে গেল। সেখানে গিয়ে দেখলো কাফেলার সর্দার উচ্চস্বরে বলছে, কে এই সুদর্শন জ্ঞানী যুবককে ক্রয় করবে, যার নজির এই পৃথিবীতে নাই? তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, এভাবে বলো না, বরং বলুন, কে ক্রয় করবে এই নিঃস্ব, অপরিচিত অত্যাচারিতাকে, যার নজির পৃথিবীতে নাই? তখন কাফেলার আরেকজন ধমক দিয়ে বলল, চুপ থাকো, এভাবে কেউ ক্রয় করবে না। তখন কাফেলার সর্দার বলল, কারো কি এই গোলাম ক্রয় করার মতো ক্ষমতা আছে? এই কথা বলার পর হযরত ইউসুফ আলাইহিসসালামকে 1000 দিরহাম মূল্য ঠিক করলো। এত বেশি মূল্য চাওয়ার ফলে সেখানে থাকা সমস্ত মানুষ হযরত ইউসুফ আলাইহিসসালামকে কিনতে পারল না। অবশেষে মিশরের আজিজের লোকজন হযরত ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করে রাজ দরবারের দিকে নিয়ে গেল। সেখানে প্রবেশ করার সাথে সাথেই মিশরের আজিজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে মনে বলে, সত্যি তো, এমন সুদর্শন যুবক এই পৃথিবীতে কখনোই দেখিনি। এটি মানুষ না ফেরেশতা? অতঃপর মিশরের আজিজ হযরত ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে জুলেখার কক্ষে প্রবেশ করলো এবং বলল, প্রিয়তমা জুলেখা, এই দেখুন, আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবক ক্রয় করেছি। অতএব তুমি এর সাথে কখনোই খারাপ ব্যবহার করো না, আর একে তুমি গোলাম ভেবো না, সে অনেক কাজে আসতে পারে। অতঃপর মিশরের আজিজের স্ত্রী জুলেখা দিনের পর দিন হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়ে। একদম তাকে চোখের আড়াল হতে দিতেন না। জুলেখা দিন রাত তার খেদমত করতেন। পৃথিবীর সবচেয়ে উত্তম খাদ্য সম্ভার এনে হযরত ইউসুফ আলাইহিসসালামকে খাওয়াতেন। দেখতে দেখতে এভাবেই 7 বছর কেটে যায়। আল্লাহ তাআলা জুলেখার এত রূপ দিয়েছিলেন যে সেই সময় পৃথিবীতে এমন সুন্দরী কেউই ছিলেন না। তবুও এই 7 বছরে হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার দিকে একবারের জন্য তাকিয়ে দেখেনি। দীর্ঘ 7 বছরে জুলেখার ধৈর্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এমনকি জীবন সংশয় দেখা দিতে থাকে। কিন্তু এর রহস্য কখনোই কারো কাছে প্রকাশ করতেন না। জুলেখা যতবারই হযরত ইউসুফ আলাইহিসসালামের মনোযোগে আকর্ষণ করার চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে। তিনি মোটেও জুলেখার প্রতি মনোযোগ হয় নাই। আসলেই হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সৎ চরিত্রের অধিকারী। এই দীর্ঘ সময়ে জুলেখার মানসিকতা একেবারেই কুৎসিত হয়ে পড়ে। একদিন জুলেখা তার নিজ কক্ষে চিন্তিত অবস্থায়
অবস্থায় ছিলেন। এমন সময় তার এক দাসী এসে তাকে জিজ্ঞেস করে, জুলাইখা তুমি কেমন আছো, আর তোমাকে এমন চিন্তিত এবং অস্থির দেখাচ্ছে কেন? তখন জুলাইখা বলে, চিন্তার কারণ তোমাকে আমি বলতে পারবো না। দাসী বলল, কি এমন কারণ, আমি কি জানতে পারি না? আমি তো আপনার সেবায় রাত দিন ব্যস্ত থাকি। তখন জুলাইখা বলল, এর কারণ বললে সবকিছুই ফাঁস হয়ে যাবে এবং বিপদে পড়ব। তখন দাসী বলল, কি এমন কথা যে বিপদ হবে? আমাকে তুমি কি বিশ্বাস করো না? আমি কথা দিচ্ছি কোনো কিছুই প্রকাশ করব না, আর বিপদ হবে না। তাছাড়া আপনাকে আমি উদ্ধার করে দেব। এবার জুলাইখা বলল, আমাদের বাড়ি যে গোলাম রয়েছে অর্থাৎ ইউসুফ, তার এমন কঠিন হৃদয় যে একবারের জন্য আমার দিকে ফিরেও তাকায় না, এমনকি কথাবার্তাও বলে না। এখন উপায় কি তাই বল। তখন দাসী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, জুলাইখা আমি একটা উপায় বলছি, সেই উপায় অবলম্বন করলে তোমার উদ্দেশ্য সফল হবে, কিন্তু তাতে অনেক অর্থের প্রয়োজন। এই কথা বলার সাথে সাথে জুলাইখা ধনভাণ্ডারের চাবি তার কাছে দিয়ে দেয়। এবার দাসী সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ওই দাসীর নেতৃত্বে কয়েকটি ঘর নির্মাণ করা হয়, যে ঘরটি স্বর্ণ, হীরা, মুক্তা দিয়ে গঠিত ছিল। পরপর 7টি ঘর নির্মাণ করা হয়। যখন ঘর নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল তখন দাসী জুলাইখার কাছে গিয়ে চুপি চুপি সব বলে দিল। অতঃপর জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, তুমি আজ থেকে এখানে থাকবে না, যে নতুন ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরের 7 নম্বর ঘরটিতে তুমি থাকবে। অতঃপর জুলাইখার কথা মতো হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 নম্বর ঘরটিতে চলে গেল। সেখানে গিয়ে দেখলো ঘরের চারিদিকে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে, যেটা দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম খুবই লজ্জিত হলেন এবং বললেন, হে আল্লাহ, আমি এ কি দেখছি, আমাকে তুমি হেফাজত করো। মিশরের আজিজ যদি জানতে পারে তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। এদিকে জুলাইখা এক এক করে সব ঘরের তালা দিতে দিতে 7 নম্বর ঘরে যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিল ঠিক সেখানেই চলে যায়। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল, খবরদার, আমাকে স্পর্শ করবে না। তখন জুলাইখা বলল, ইউসুফ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি একবারের জন্য তুমি আমার দিকে তাকাওনি, কিন্তু আজ কোথায় পালাবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সমস্ত কথাগুলো বুঝতে পেরে সাথে সাথেই আল্লাহর দরবারে 2টি হাত তুলে দোয়া করলো, হে রাব্বুল আলামিন, আমি একই মুসিবতে পড়লাম। হে আল্লাহ, তুমি ছাড়া রক্ষা করার আমার আর কেউ নেই। হে আল্লাহ, তুমি তো আমার বংশধর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন। আমাকে তুমি আমার ঈমান, আমার ইজ্জতকে রক্ষা করো। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবী ইউসুফ আজ বড় মুসিবতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইউসুফকে সামনের দিকে দৌড়াতে বলো। এই হুকুম মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে হাজির হয়ে আল্লাহ তাআলার সমস্ত কথাগুলি বলে দিলেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে দৌড়াতে লাগলো। দরজার সামনে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলা মাত্রই দরজাগুলি আপনা আপনি খুলে গেল। এটা দেখে জুলাইখাও তার পিছু পিছু দৌড়াতে লাগলো। যখন একেবারেই শেষ দরজার সামনে এসে গেল তখন জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের পিছন থেকে জামা টেনে ছিঁড়ে ফেললো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের বাইরে বার হয়ে দেখলো মিশরের আজিজ সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম খুবই লজ্জিত হলেন, কিছুই বলতে পারছেন না। তখন জুলেখা পিছু পিছু এসে মিশরের আজিজকে বলল, যে তোমার গৃহিণীর সাথে কুকর্ম করতে চাই তার কঠিন শাস্তি ব্যতীত আর কি হতে পারে? তখন মিশরের আজিজ ইউসুফকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে নিজের করে ঘরে রেখেছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিফল এই হলো যে তুমি আমার স্ত্রীর প্রতি খারাপ দৃষ্টি নিক্ষেপ করেছ। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজকের এই ঘটনার জন্য আপনার স্ত্রী জুলেখাই দায়ী। জুলাইখা আমার প্রতি মিথ্যা অপবাদ করছে। আমি যখন জুলাইখার হাত থেকে মুক্ত হবার জন্য দৌড়ে পালাচ্ছিলাম তখন জুলাইখা আমার জামা পিছন থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। এবার মিশরের আজিজ হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, তুমি যে সত্যবাদী এবং ন্যায়ের পথে রয়েছ আর জুলাইখা মিথ্যাবাদী, এটা আমি তখনই বিশ্বাস করব যখন তুমি এর সঠিক প্রমাণ দিতে পারবে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কিছুই বলতে পারছে না, চুপ হয়ে গেছে। আবারও মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো সবই জানেন, সবই দেখেন,
আমি আজ কিছু বলতে পারছি না। আমার এই কঠিন বিপদ থেকে, এই মুসিবত থেকে তুমি রক্ষা করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলল, হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবী ইউসুফ বড় বিপদে আছে। তার কানে কানে তুমি বলে দিও, ইউসুফ যেন আজিজকে বলে ওই বাড়িতে একটি ছোট্ট শিশু রয়েছে, তার কাছে জিজ্ঞেস করলেই সে এই ঘটনার সাক্ষী প্রমাণ দেবে। এই হুকুম মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বললেন, আপনি আজিজকে বলুন ওই বাড়িতে যে ছোট্ট শিশু রয়েছে তাকে জিজ্ঞাসা করতে, তাহলে এই ঘটনার প্রমাণ পেয়ে যাবে। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজকে বললেন, আপনি এই বাড়ির দোলনায় যে শিশু রয়েছে ওকে জিজ্ঞাসা করুন, সে এই ঘটনার সাক্ষ্য দেবে। তখন মিশরের আজিজ মুচকি হেসে বলল, আমি বুঝেছি, অপরাধ তোমারই, তুমি আমাকে বিভ্রান্ত করতে চাইছো। এত ছোট্ট শিশু কি কখনো কথা বলে? এই আজব কথা পৃথিবীর কেউ কি কখনো শুনেছে? এমন সময় আল্লাহর হুকুমে সেই ছোট্ট শিশুটি বলে ওঠে, হে মিশরের আজিজ, হযরত ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, তুমি আমার কথায় মিথ্যা প্রতিপন্ন করো না। এই ছোট্ট শিশুটির কথা বলতে দেখে মিশরের আজিজ বিস্ময়ে হতবাক হয়ে যায়। আজিজ সহ সকলেই তখন শিশুটির নিকটবর্তী হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ঘটনা প্রত্যক্ষ করেছ? তখন শিশুটি বলল, যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী জুলাইখাই অপরাধী, আর যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম অপরাধী। এবার মিশরের আজিজ লক্ষ্য করে দেখলো হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিকে ছেঁড়া। এটা দেখে মিশরের আজিজ বলল, এটা নিশ্চয়ই নারীদের কূটকৌশল। তখন মিশরের আজিজ জুলাইকাকে হত্যা করতে এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিতে মনস্থির করলেন। ঠিক সেই সময় শিশুটি বলে উঠল, হে মিশরের আজিজ, তুমি যেটা করতে চাইছো এটা কোনো জ্ঞানী মানুষের কাজ নয়। এটা করলে তুমি লোক সমাজে নিন্দিত এবং লজ্জিত হবে। এটা শুনে মিশরের আজিজ আবারও হতবাক হয়ে গেল। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, এটা এখানেই যেতে দাও, আর জুলাইকাকে বলল, তুমি তওবা করো। এরপর কি হয়েছিল এটা জানতে আমাদের সাথে থাকুন। আমরা শীঘ্রই এর পরের পার্ট নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।